সুজির পিঠা কার না ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ভালো লাগে আর আমার ফ্যামিলির সবার কাছে খুব বেশি পছন্দ এটা। এর জন্য হচ্ছে সুজি আর ডিম আর চিনি, বাস এই এতটুকু কিন্তু আমার জন্য এনাফ এই সুজি পিঠা বানানোর জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসছি সুজির পিঠা। তো সুজির পিঠা বানানোর জন্য এখানে সুজি ছিল আমার 1 প্যাকেট, আমি পুরোটা দিয়ে দিয়েছি। অবশ্য পুরোপুরি 1 প্যাকেট ছিল না, একটু কম ছিল। তো এর মাঝে হচ্ছে আমি চিনিটাকে অ্যাড করে নিচ্ছি। চিনি হচ্ছে আপনারা যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকুই এখানে অ্যাড করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে হচ্ছে আমি দিয়ে দেবো এখানে ডিম। যেহেতু আমার বাসায় 2টো ডিম ছিল, আমি 2টো ডিমই দিলাম। এখানে আপনি যদি 1 প্যাকেট ফুললি ইউজ করেন সুজির প্যাকেট, তাহলে হচ্ছে ডিমটা একটু বাড়িয়ে দিবেন, আর 1টা বা 2টা দিলেও কিন্তু হয়ে যায়। তো এই ডিমটাকে দিয়ে এবং হচ্ছে চিনিটাকে দিয়ে ভালো করে কিন্তু মিক্সড করে নিতে হবে। মিক্সড করার পরে একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এটাকে ভালোভাবে যত বেশি ভিজাবেন তত কিন্তু এই পিঠাটা কিন্তু সফট হবে। তো আপনার হাতে যদি সময় থাকে তো আমি বলবো আগে হচ্ছে ডিমটাকে না দিয়ে আপনি চাইলে আগে পানিটাকে দিয়েও কিন্তু 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। শুধু সুজিটাকে যদি ভিজিয়ে রাখেন তাহলে এটা অনেক বেশি সফট হয়ে যাবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার পিঠাটা আরও বেশি মজা হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এই সব কিছু মিশ্রণটাকে একসাথে দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে পারেন সেভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো সবগুলো দিয়ে হচ্ছে মিক্সড করে ভালোভাবে একটু পানি দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব। আমি আজকে রেস্টে রেখেছি আধা ঘন্টার মতো, 30 মিনিটের মতো। আপনারা যদি সময় থাকে হাতে আরও বেশি 1 ঘন্টা মতো রাখতে পারেন, তাহলে জিনিসটা হচ্ছে আরও বেশি ভালো হবে। রেস্টে রাখার পর ঠিক এরকম ডো হবে। তো এরপরে এটাকে ভালোভাবে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে, কারণ ভিতর দিয়ে কোনো যেন দানা কিংবা শক্ত যেন কোনো কিছু না হয়ে থাকে। এর জন্য খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে একদম ম্যাশ করে নিতে হবে। ঠিক আছে, একটু ম্যাশটা বেশি সময় ধরে করবেন। যত বেশি এটাকে মিশ্রণটাকে সফট করতে পারবেন ততই কিন্তু আপনার পিঠার ভিতরের টেক্সচারটা কিন্তু অনেক সুন্দর হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এটাকে অনেকক্ষণ ম্যাশ করার পরে আমি অলরেডি এখন চুলার মধ্যে তেল দিয়ে দিলাম গরম করার জন্য। এটা অবশ্যই তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেবেন। ভালো করে গরম না করলে কিন্তু পিঠাটা ফুলবে না, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আমারটা ফার্স্টেই কিন্তু তেল কম হয়ে গিয়েছিল। তেল যত বেশি দিবেন তত কিন্তু ভালো এটা ফুলবে। ঠিক আছে, তো তেলটাকে গরম করতে হবে। আমি দিয়ে ফেলেছি, আমারটা কিন্তু গরম ওরকম হয় না। এটা আরেকটু গরম হওয়ার পরে তেলটা দিবেন, আরও সুন্দর হবে। তো এই তো আমি সবগুলো পিঠা এইভাবে সাজিয়ে দিলাম। 2-1টা করে সাজিয়ে দেওয়ার পরে এটাকে হালকা একটু যখন হবে বুঝতেই পারবেন, একটু লাল লাল নিচের দিকে আপনি খেয়াল করলে দেখতে পারবেন। ঠিক তখনই হচ্ছে পিঠাগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিলে কিন্তু জিনিসটা 2 পাশে খুব সুন্দরভাবে হবে। আর এটাকে সবসময় হচ্ছে হালকা আঁচে ভাজবেন। হালকা আঁচে ভাজলে কিন্তু ভিতরে কোনো কাঁচা থাকবে না, একদম সুন্দরভাবে হবে, কালারটা এক্সাক্ট হবে। আর যদি চুলার তাপটা যদি বেশি করে বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে উপরের দিকে পুড়ে যাচ্ছে কিংবা লাল হয়ে যাচ্ছে, বাট ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এর জন্য আপনাকে হালকা আঁচে ভাজতে হবে। আর এরকম যখন এক পাশে লাল হয়ে যাবে ঠিক তখন উল্টা পাশে উল্টিয়ে দিবেন। এভাবে হচ্ছে হালকা আঁচে আস্তে আস্তে করে ভাজবেন, দেখবেন পিঠাটা অনেক সুন্দর হবে আর ফুলবে। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে, অনেক বেশি মজা লাগে। ট্রাই করতে পারেন, আই থিঙ্ক ট্রাই করলে অনেক ভালো লাগবে। অনেক টেস্টি একটা জিনিস, আর খুব কম উপকরণ দিয়ে একদম কম খরচের মধ্যে কম সময়ের মধ্যে খুব দ্রুত বানিয়ে নেওয়া যায়।